এই টয়লেট আপনার বাথরুম নিয়ে ভাবনার পদ্ধতি পাল্টে দিতে পারে। এর নাম সিন্ডারেলা এবং এটি জলের বদলে আগুন ব্যবহার করে। আপনি প্রথমে একটি বিশেষ কাগজের শীট ভেতরে লাগান। যখন আপনার কাজ শেষ হয়ে যায় তখন ফ্লাশ বাটন চাপলেই সবকিছু একটি চেম্বারে চলে যায়, যেখানে এটিকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হয়, আর শেষে শুধু সামান্য ছাই অবশিষ্ট থাকে। যদি এই কালো জিনিসগুলো ফুটবল মাঠে ব্যবহার না করা হয় তাহলে খেলোয়াড়রা শক্তভাবে পড়ে গিয়ে গুরুতর আহত হতে পারে। দেখুন, এই কালো জিনিসগুলো ছোট ছোট রাবারের টুকরো, যাদেরকে রাবার স্ক্রাম্প বলা হয়। এগুলো সাধারণত পুরনো টায়ার থেকে তৈরি করা হয় এবং ফুটবল মাঠে যেখানে কৃত্রিম ঘাস লাগানো হয় সেখানে ব্যবহার করা হয়। এগুলো মাঠকে নরম রাখে এবং খেলোয়াড়দের আঘাত থেকে রক্ষা করে। মাথার উপর একটা আঘাত লাগতেই এই স্কুইড দ্রুত রং পরিবর্তন করে। এর মাথা শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ, যেখানে এর মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে। বেশিরভাগ অমেরুদণ্ডীয় প্রাণীর তুলনায় স্কুইডের মস্তিষ্ক এবং এর বেশ জটিল হয়। এই কারণে এই অংশে এটি জোরালো আঘাত তার সমস্ত জৈবিক কাজ দ্রুত বন্ধ করে দিতে পারে। এই কারণেই রক ক্লাইম্বাররা প্রায়শই ক্লাইম্বিং এর আগে বোল্ট হোলগুলিকে ফু দিয়ে থাকে। তারা এটি করে যাতে অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহারের সময় আলগা না হয়ে যায়। হোলের ভিতরে জমে থাকা ধুলো বা যে কোনো ছোট ময়লা অ্যাঙ্কারের গ্রিপকে দুর্বল করে দিতে পারে। যখন তারা হোলটিকে পরিষ্কার করে দেয় তখন অ্যাঙ্কার ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। এতে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে এবং যে কোনো অপ্রত্যাশিত বিপদ থেকে বাঁচতে পারে। অনেকে মনে করেন যে একটি নবজাতক শিশুকে যদি জলে রাখা হয় তবে সে সাথে সাথেই ডুবে যাবে, কিন্তু আসলে নবজাতক শিশুদের দুটি আশ্চর্যজনক প্রতিচ্ছবি বা রিফ্লেক্স থাকে যা তাদের ডুবে যাওয়া থেকে বাঁচায়: ডাইভিং রিফ্লেক্স এবং সুইমিং রিফ্লেক্স। যখন কোনো নবজাতক জলে যায় তখন ওই প্রতিচ্ছবিগুলো তার শরীরে স্বয়ংক্রিয়ভাবে এমন সংকেত দেয় যে সে তার শ্বাস ধরে রাখে এবং শরীর নাড়াচড়াও নিজে থেকেই শুরু হয়ে যায়, যেন সে সাঁতার কাটছে। কিন্তু মনে রাখতে হবে যে এই প্রতিচ্ছবিগুলি শুধুমাত্র 4 থেকে 6 মাস বয়স পর্যন্তই থাকে। এরপর শিশুটি বড় হওয়ার সাথে সাথে এগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।